গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়লো। আপনারাও এই ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি বাকি কথা বলছি। ভাই রাস্তাঘাটে তোমরা যাকে দেখেন জয় শ্রীরাম জয় শ্রীরাম। আরে জয় শ্রীরাম কর জায়গা আছে রে, মন্দিরের শোভা পায় জয় শ্রীরাম, পূজা পাঠ হবানছে ওটা দেয়া জয় শ্রীরাম করে শোভা পায়। আমার যতন ইসলাম ধরাবো আমার বোধ হয়েছে দেখিয়া কত সাল থেকে তৈরি সালাম দেওয়া উপযুক্ত আছে। তোমার আগত যতন হরে কৃষ্ণ কইছে, রাধে রাধে কইছে, ওটা মানি না। 2014 সাল থেকে চুদির বাটাটা আসছে তাদিকে দিল্লি পার্লামেন্টে সেদিন থেকে তোমার জয় শ্রীরাম। এতদিন তো জয় শ্রীরাম তোমার বাংলা ছিল না রে, সাবধান হয়ে আবার ক তো জয় শ্রীরাম কয় আজনু তুই হরে কৃষ্ণ ক, রাধে রাধে ক, কৃষ্ণ কৃষ্ণ ক, ভোগ মানি নেবে। কিন্তু তুই জয় শ্রীরাম তোর শুভেন্দু কাকা বলে কমান্তে রাস্তাত বলে জয় শ্রীরাম কয়া সারিবে চৌরাস্তার মোড়ত 4 তারিখের পর মাগির বাড়া কই রেডি দেখিল মুই কথা দিন কুচবিহার আসবার কই বাংলা ছাড়বার কবু না দেওয়ার গোষ্ঠী বাড়ি ষষ্ঠী করে ছাড়ি দিন ওই মাগির বাড়ার ঘরে। এই জিহাদির নাম হচ্ছে মাজিনুর রহমান, কোচবিহারের দিনহাটাতে বাড়ি। কত বড় সাহস, কত বড় স্পর্ধা চিন্তা করুন। শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে একেবারে ফেসবুকে ভিডিও করে হুমকি দিচ্ছে, দেখে নেবে দিনহাটাতে গেলে শুভেন্দু অধিকারী ও দেখে নেবে। কত বড় মস্তান হয়ে গেছে, কত বড় ডন হয়ে গেছে, কত বড় কলিজা হয়ে গেছে। চিন্তা করুন, শুভেন্দু অধিকারীকে এইভাবে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায়। আমিও কলকাতা পুলিশকে পাঠিয়েছি, পশ্চিমবঙ্গ পুলিশকে পাঠিয়েছি ভিডিওটা, দ্রুত যাতে একে খুঁজে বের করা হয় এবং ট্রিটমেন্ট দেওয়া হয়। বিজেপির যারা কোচবিহারে জেলা নেতৃত্ব রয়েছেন, যারা কর্মী সমর্থক রয়েছেন, তাদেরকেও বলবো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন এবং একে খুঁজে পুলিশের হাতে তুলে দিন। একটু পুজো দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দিন। কে জয় শ্রীরাম বলবে, কে জয় মা কালী বলবে, সেটা কি এই মাজিনুর রহমানরা ঠিক করে দেবে? আমরা জয় শ্রীরাম বলবো না হরে কৃষ্ণ বলবো না জয় মা কালী বলবো, কে সালাম বলবে, সেটা ওই এরা ঠিক করে দেয়। যার যেটা ইচ্ছা সেটা বলবে। আমাদের জয় শ্রীরাম বলার আমরা জয় শ্রীরাম বলবো, আমরা জয় মা কালী বলবো, আমরা হরে কৃষ্ণ বলবো, আমরা রাধে রাধে বলবো, সবই বলবো। এদের কেন এত সমস্যা, এত কেন মাথা ব্যথা? ওর বাড়িতে গিয়ে কি কেউ জয় শ্রীরাম বলেছে? ওর বুকের উপরে পা দিয়ে কি কেউ জয় শ্রীরাম বলেছে? এদের এত সাহস, এত স্পর্ধা কি করে হয়েছে? কি করে হয়েছে এদের এত সাহস, এত স্পর্ধা? যা খুশি বলা যায়, এটাকে কি আপনারা বাকস্বাধীনতা বলবেন? আজকে আমি এদের বিরুদ্ধে বলছি, কমিউনিস্টরা আমাকে সাম্প্রদায়িক বলবেন, তৃণমূলের লোকেরা আমাকে সাম্প্রদায়িক বলবেন, আমাকে দাঙ্গাবাজ বলবেন, আমি মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছি। এরা কি করছে তাহলে? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক সমালোচনা করেছি, আমি সিপিএমের অনেক সমালোচনা করেছি, কোথাও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করিনি, এইভাবে হুমকি দিইনি, গালিগালাজ করিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করিনি, কোনো নেতাকেই করিনি, কোনো রাজনৈতিক দলকে করিনি। তাদের নীতি নিয়ে সমালোচনা করেছি। তারা চুরি করেছে, তাদেরকে চোর বলেছি, দুর্নীতিবাজ বলেছি, হুমকি তো দিইনি। এখানে আসলে দেখে নেব, অমুক জায়গায় আসলে দেখে নেব। কি দেখে নেব? আপনি কে দেখে নেওয়ার? কে আপনি? কে? কোন হরিদাস পাল? আপনি কি তালিবানের লোক? আপনি কি পাকিস্তানের ISIS এর লোক? কোন জঙ্গি সংগঠনের লোক? জামাত ইসলামের লোক? হিজবুল মুজাহিদিনের লোক? লস্করে তাইবার লোক? কাদের হয়ে কাজ করছেন? পাকিস্তানের হয়ে কাজ করছেন? পাকিস্তান থেকে টাকা পয়সা পাচ্ছেন নাকি? শুভেন্দু অধিকারীকে কি আপনাকে মারার টেন্ডার দেওয়া হয়েছে নাকি? সুপারি দেওয়া হয়েছে? শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন আপনি? এত বড় সাহস, এত বড় স্পর্ধা কি করে হচ্ছে আপনার? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একজন নেতাকে আপনি হুমকি দিচ্ছেন। আপনার পছন্দ নাই হতে পারে, আপনি সমালোচনা করুন, 100 বার করুন, ভদ্র ভাষায় গঠনমূলক সমালোচনা করুন। আপনার যেটা ভালো লাগবেন আপনি বলবেন। বাকস্বাধীনতা সবার রয়েছে, এটাকে বাকস্বাধীনতা বলে না? আমরাও তো কথা বলেছি, কত কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত দিন সমালোচনা করেছি, সিপিএমের রাত দিন সমালোচনা করেছি, তাদের কাজ নিয়ে, তাদের নীতি নিয়ে, তাদের চুরি দুর্নীতি নিয়ে, তাদের তোষণ নিয়ে, হিন্দুদের বিরুদ্ধে তারা যে মন্তব্য করেছে সেই সব নিয়ে আমরা সমালোচনা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছি। কোথাও তো দেখে নেব, অমুক জায়গায়, এইসব হুমকি কেন দিচ্ছেন? কেন? কি কারণটা কি? কাদেরই মদত রয়েছে আপনার পেছনে? কারা আপনাকে মদত দিচ্ছে? নতুন সরকারের প্রশাসনকে অনুরোধ করব, দ্রুত এই ব্যক্তিকে খুঁজে বের করুন। দিনহাটাতে বাড়ি, দিনহাটা খুব বড় জায়গা নয়, কোচবিহারের দিনহাটাতে ছবি দেখিয়ে খুঁজে বের করুন কে এই মাজিনুর রহমান।
দ্রুত অ্যারেস্ট করুন। যদি এই ব্যক্তিকে আপনারা গ্রেপ্তার করতে না পারেন তাহলে কিন্তু চরম হুঁশিয়ারি দিচ্ছি আমি, এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন হবে। এরপরে আমরা হিন্দুরা রাস্তায় নামবো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে হুমকি দেবে, প্রাণে মারার হুমকি দেবে, দিনহাটাতে আই দেখে নেব কত বড় দিনহাটাতে জঙ্গি জিহাদি হয়েছে সেটা খুঁজে বের করুন, গ্রেপ্তার করুন। যদি গ্রেপ্তার করতে না পারেন তাহলে কিন্তু আমরাও রাস্তায় নামবো, আমরাও প্রতিবাদ করব। সবাইকে বলছি যারা ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, যাতে প্রশাসনের চোখে পড়ে, প্রশাসন যাতে বাধ্য হয়। এদের ওষুধ দেওয়ার দরকার রয়েছে। অনেক এদের এইসব নোংরামি সহ্য করেছি, দেখেছি, অনেক দেখেছি। এদেরকে দিনের পর দিন ধরে সিপিএম এবং তৃণমূল মদত দিয়ে গেছে, এদেরকে আশকারা দিয়ে গেছে, এদের অপরাধগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, এদেরকে প্রোটেকশন দিয়েছে, পুলিশ এদেরকে প্রোটেকশন দিয়েছে। সেই দিন চলে গেছে। এখন যদি এরা এই ধরনের হুমকি দিতে পারে, এখনও যদি এরা এই ধরনের এইভাবে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক না কেন, উনি যদি মুখ্যমন্ত্রী নাও হতেন তাহলেও কি এইভাবে হুমকি দেওয়া যেত? একজন সাধারণ ব্যক্তিকেও কি এইভাবে হুমকি দেওয়া যায়? আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে চিন্তা করুন। এদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এই মাজিনুর রহমান দিনহাটাতে কোথায় থাকে যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ঠিকানাটা কোথায় থাকে, কি ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, আপনারা আমাকে জানাবেন। আমি অফিসিয়ালি থানায় গিয়ে কমপ্লেন করব এই মাজিনুর রহমানের বিরুদ্ধে। এত সাহস, এত স্পর্ধা আর সহ্য করব না। অনেক সহ্য করেছি, অনেক এদের অত্যাচার সহ্য করেছি। আর কোনো দুধেল গাইদের অত্যাচার সহ্য করব না, হুমকি সহ্য করব না। যারা হুমকি দেবেন, যারা বাড়াবাড়ি করবেন, যারা এইভাবে প্রকাশ্যে হুমকি দেবেন, যারা বাড়িতে এসে হুমকি দেবেন, যেভাবেই হোক হুমকি দেবেন, তাদের কিন্তু চিকিৎসা হবে, সঠিক চিকিৎসা হবে। যে চিকিৎসাতে আপনারা সুস্থ হবেন, আপনাদের সঠিক চিকিৎসা হবে, সেই চিকিৎসাই দেওয়া হবে, চিন্তা নেই, সেই ওষুধই দেওয়া হবে। সময় বদলে গেছে, এটা মাথায় রাখবেন। ভদ্রভাবে যদি থাকতে চান রাজ্যে অবশ্যই থাকুন। আমাদের কারোর সঙ্গে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। ভদ্র হয়ে, সভ্য হয়ে যদি থাকতে পারেন থাকুন, আর যদি না থাকতে পারেন তাহলে আপনারা যেখানে যেতে চান আপনাদেরকে সেখানেই পাঠাবো। যেখানে আপনারা থাকার যোগ্য আপনাদেরকে সেখানেই পাঠানো হবে, চিন্তা করবেন না। এরপরে বুলডোজার চলবে, তখন কান্নাকাটি করবেন না যে আমার সাথে অন্যায় হয়ে গেছে। আপনারা এইভাবে হুমকি দেবেন প্রকাশ্যে, দেখে নেব, গালিগালাজ করবেন, অমুক জায়গায় মেরে দেবো, হুমকি দেবেন। তারপরে যখন আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে, আপনাদের বাড়িতে যখন বুলডোজার চলবে, আপনাদের বাড়ি থেকে যখন পুলিশ তুলে নিয়ে যাবে, যখন আপনাকে রাস্তাঘাটে ধরে ধোলাই দেওয়া হবে, তখন সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবেন না। তখন বলবেন না মুসলমানদের ওপরে বিজেপি অত্যাচার করছে, মুসলমানদের ওপরে বিজেপি সরকার অত্যাচার করছে। সেই ন্যাকা কান্না কাঁদবেন না। আমি সকলকে অনুরোধ করব, আবার অনুরোধ করব, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে যাতে পৌঁছায়, প্রশাসনের যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই জন্য ভিডিওটা শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে, এই মাজিনুর রহমান সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে, অবশ্যই সেটাও আমাকে আপনারা জানান। সবাই ভিডিওটা শেয়ার করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।